হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো আজকে একটা মুসলমানের দাওয়াত ছিল। তো বন্ধু সোহাগ আর আমি দুজনে মিলে চলে যাইতেছি মুসলমানের দাওয়াতটা খাইতে। তো যাইতে যাইতে একটু হাঁটাহুটির ভিডিও করতেছি। তো সামনে সোহাগ বলতেছে যে দেও তোমার ক্যামেরাটা, আমি তোমার একটু ভিডিও করে দিই। আমি বলছি আচ্ছা ঠিক আছে নেও। তারপরে সোহাগ আমি এখানে রহিমের জন্য অপেক্ষা করতেছি। তো রহিম ইতিমধ্যে আমাদের সামনে আইসা পড়েছে। তো রহিম আসার পর আমরা গেট দিয়ে আস্তে আস্তে ভিতরে ঢুকে যাইতেছি। ভিতরের তো ঢুকে দেখি বিশাল এক অবস্থা, মানুষের কি একটা জামে কি একটা অবস্থা। মনে হইতেছে যে বৃষ্টির কারণে মানুষ সবাই বাড়িতে আটকে আসছিল, বৃষ্টি কমছে, ইতিমধ্যে মানুষ ঢুকছে। তো এখানে দেখি প্রচুর মানুষের একটা সমাহিম ভিড়। তো এই ভিড়ের মধ্যে আমরা দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছি, বাবুলটারে জিজ্ঞেসেছি কিরে তুই কোন সময় আইলি। হ্যাঁ বলতেছে আমি একটু আগে আইসি। আমি আয় কি কাওয়াত লাগিয়ে পড়ছে, তার ভঙ্গিমাটা দেখে না কি করতেছে কাওয়াত বৈশা। তো ফ্যামিলি নিয়ে আইসা পড়ছে খাওয়া দাওয়া করতে, এই জন্য আমাদের সাথে আসে নাই। মূল কাহিনীটা যেটা আমরা বুঝলাম আর কি। তো এরপরে কি ভাবলাম যে এখানে কি রান্না বান্না হইতেছে, যাই একটু দেখে ডেকে আসি। তো আমি ক্যামেরাটা নিয়ে সরাসরি চলে যেতেছি রান্নাঘরের এদিকে। তো কি কি রান্না করছে, কি কি আছে তো একটু দেখার জন্য গিয়ে দিক গরম ভাত একবারে জুস উইটা পড়ছে। তো এইদিকে গরুর মাংস টাংস সব কিছু একবার পাকা টাকা রাখছে। তারপরে যাইতেছে দইয়ের দিকে, দেখে দেখি দইয়ের কি অবস্থাতে। এদিকে দইটা অনেক ঘন, মনে হয় খাইতে অনেক ভালোই লাগবে। জাকির বয় সার্ভিস গ্রুপ এখানে মানে সার্ভিস দিতেছে আর কি। তারপরে হ্যান্ডেলের ভিতরে ঢুকে সবার একটু ভিডিও টিডিও করতেছি। তো এদিকে দেখতেছি মানুষ আসতেছে। তো এদিক দিয়ে বাসি না গরমে কই না শর্মে, এদিক দিয়ে খাইতে পারতেছে না। তো এই কুপটা জিজ্ঞাসা আমি খুব তোমার কি অবস্থা, খাইতেছো কোনো? এক বলতেছে যে আমার খাওয়া তো একবারে স্পিডে চলতেছে, আমি খুব মজা পাইতেছি, গায়ে একবার ঠান্ডা আবহাওয়ার মধ্যে খাইতেছি। তো আবারও চলে গেলাম বাবুলের দ্বারা, গিয়ে জিজ্ঞাসা কিরে তোর কাহা কি এখন শেষ না, তুই কি কায়া উঠতে না নাকি তা, নাকি সবার কাহা তুই এল হয়ে যাবি, সবার কি শর্ট পালাই দিবি? হ্যাঁ বলতেছে না শর্ট পালাইতাম না। তারপরে ভাবতেছি আমরা দাঁড়ায় রয়েছি কোন সময় টেবিল কাল হইবে আর ফাল দেখে বয়ে পড়বাম। তো এদিক দিয়ে মানুষ যেভাবে আইতেছে একটু পরে মনে না সিরিয়াল পাই, আমি তো বইয়ে পড়ছি ইতিমধ্যে। আইডা তাল বসে নিতেছে, নেওয়ার পরে আমরা এই দিক দিয়ে বসে গেছি। বসে বসে চিন্তা করতেছি কোন সময় তাল দিব। তো ইতিমধ্যে তাল দিয়ে দিছে। এখন সালাড টালাদ দিতেছে, সালাড টালাদ লইলাম, লয়ে হাতটা ধুইলাম, গ্লাসটা ভালোভাবে ধুইলাম। এরপরে একটা করে রোস্টে দিতেছে, রোস্টারে বসে বসে একটু চাবাইতেছি টাবাইতেছি। তো এখন দিতেছে না, ভাল লাগতেছে না, কোন সময় দিব মাংস টাংস। তারপরে দিছে মাংস, তো খাইতেছি আর রহিমের লয়ে ভিডিও টিডিও করতেছি। তারপরে হালকা গরুর মাংস দিছে, তারপর গরুর মাংস দিয়ে হালকা পাল্টা খাইতেছি। গরুর মাংসটা খুব স্বাদ ছিল, যা অসাধারণ একমাত্র বলা হয় আর কি। তো আমি একটা সাবান দিতে সোহাগে 10টা সাবান মারতেছে, সোহাগের দ্বারা একটু পরে পরে বাড়ি লয়ে যাইতেছে। সোহাগে ডাকে বেড়া লয়ে যেতেছে যে ভাই আমার দিন ওরা দূর, আমি তো মাংস খাইতে পালা। তো সোহাগের মনে যে তো রুচি আছেন, তো আমি জানা নাই। তো রহিমটা আমি মাংস দিতেছি, আমি খাইতে পারতেছি না। তো রহিমটা বললাম যে তুমি মাংস টাংস নিয়ে নেও আমার এখান থেকে, আমার তো খাওয়া দাওয়া ভালো লাগবে না। তারপরে ডাল দিছে, ডাল একটু লইলাম। এরপর হাল দে দই লুয়ে আয় পড়ছে, এখন কী করার আছে, দই যেহেতু লুয়ে আয় পড়ছে তখন খাওয়ানোই লাগবো। তো দই লুয়ে আয় পড়ছে, দই উড়া দৌড়া কতক্ষণ লইলাম, লয়ে 2-3 সিহাম খাইলাম। খায় তো আমি উঠতে পড়ছি, রহিম আর সোহাগের খাওয়া তো না। এই দুটির খাওয়া দিকে তো আবার মন যেতেছে, আবার আমি ফাল মারি খাইতে বয়ে পড়তাম। তারপরে চিন্তা ভাবনা করছি না একবার উঠতে পড়ছে আর বলার কোনো দরকার নাই। তারপর বলতেছি চল উড়ি। ওঠার পরে হাত দিয়ে যাইতেছি। তো গাইজ যাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগে সবাই কষ্ট করে কমেন্ট লাইক শেয়ার করে রাখবেন, আইডিটা ফলো দিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওটা আপনি সবার আগে পেয়ে যেতে পারেন। তো পরবর্তী একটি ভিডিও নিয়ে আসবো হাওরের। ইতিমধ্যে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।